রামকৃষ্ণকে চেনো তো? তিনি বিবাহিত ছিলেন। মা শারদা যখন তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখন তিনি নেহাতি শিশু, 10 বছরও হয়নি। অনেক বছর পর যখন শারদা দেবী রামকৃষ্ণের কাছে এলেন ততদিনে রামকৃষ্ণ আধ্যাত্মিকতার গভীরে ডুবে গেছেন। বাড়ির লোক যখন বিয়ের কথা বলেছিল রামকৃষ্ণ কিন্তু স্ত্রী চাই না বলে পালাননি, বিয়ে হলো। কিন্তু বিয়ের পর যখন শারদা দেবী এলেন রামকৃষ্ণ তাকে সিংহাসনে বসিয়ে পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। তিনি স্ত্রীকে কামনার চোখে নয়, জগৎজননী হিসেবে দেখলেন। আধ্যাত্মিকতা কোনোদিন বিয়ের বিরোধী নয়, বরবাদ হওয়ার বিরোধী। এমন বিয়ে করো না যা তোমাকে ধ্বংস করে দেয়। বিয়ে শব্দটা খুব সুন্দর। উর্দুতে এর মানে হলো উৎসব। যদি এমন কোনো সাথী জীবনে আসে যে জীবনকে উৎসবে ভরিয়ে দেয় তবে ক্ষতি কি? জীবনে নারী আসুক বা পুরুষ তাতে কিছু যায় আসে না। শুধু সেই সঙ্গ যেন সীতা বা মীরার মতো পবিত্র হয়। সঠিক সঙ্গ বেছে নেওয়াই আসল কথা। তা সে নারী, শিশু, বৃদ্ধ কিংবা কোনো বই বা বস্তু। জীবনের প্রতিটা পদক্ষেপে সঠিক সঙ্গ বেছে নিতে শেখো।